वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुन् दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। हरे कृष्ण। तो आज আমরা সম্বন্ধ অবিধেয় প্রয়োজন বৈষ্ণব দর্শনের এই তিনটি তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। সম্বন্ধ মানে আমার সঙ্গে কার কি সম্বন্ধ, আমার সঙ্গে প্রকৃতির কি সম্বন্ধ, আমার সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, আমার সঙ্গে আপনাদের কি সম্বন্ধ, এটাকে বলে সম্বন্ধ তত্ত্ব। তারপরে সম্বন্ধ অনুসারে কর্তব্য, আমাদের কর্তব্যটা নির্ধারিত হয় সম্বন্ধ অনুসারে। যেমন আমি জানি কেউ আমার বাবা, কেউ আমার মা, তো সেই অনুসারে আমাদের কর্তব্য, তাই না? সেই কর্তব্যটাকে সংস্কৃতে বলা হয় অবিধেয়, ডিউটি। ডিউটিকে বলা হচ্ছে অবিধেয়। আর ডিউটিটা হবে সম্বন্ধ অনুসারে, তাই না? আর ডিউটি পালন করার ফলে যে কোনো জায়গায় ডিউটি পালন করলে আমরা কিছু পাই। যেমন একজন স্কুলের মাস্টারমশাই, তিনি যদি স্কুলে শিক্ষকতা করেন, তার ডিউটি ঠিকমতো পালন করেন, মাসের শেষে কি পান? বেতন পান। তো এরকম ডিউটি পালন করলে কিছু পাওয়া যায়, সেটাকে বলা হয় প্রয়োজন। সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। তো যারা নাস্তিক তাদের সম্বন্ধ জ্ঞান নেই। যারা নাস্তিক তারা বুঝতে পারে না পৃথিবীর সঙ্গে, জগতের সঙ্গে আমাদের কি সম্বন্ধ। আর যেহেতু তারা ভগবানকে বিশ্বাস করে না, তাই ভগবানের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ আছে কি না সেটা তারা জানে না। তাদের মধ্যে, নাস্তিকদের মধ্যে বিভিন্ন রকমের নাস্তিক আছে। তারা মনে করেন যে এই সংসার বাই চান্স সৃষ্টি হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই বাই চান্স হয় না। বাই চান্স কী করে হবে? আমাদের প্রভুপাদকে বলা হয় নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তিনি শূন্যবাদ খণ্ডন করেছেন এবং শূন্যবাদীদের পরাজিত করেছেন, শূন্যবাদীদের উদ্ধার করেছেন। শূন্যবাদী তারিণে, নির্বিশেষবাদী তারিণে, পাশ্চাত্য দেশ তারিণে।
তিনটা জিনিস, তিন ধরনের মানুষকে তিনি ত্রাণ বা উদ্ধার করেছেন: নির্বিশেষবাদী, শূন্যবাদী আর পাশ্চাত্য দেশবাসী। তিন ধরনের মানুষকে তিনি উদ্ধার করেছেন। তো শূন্যবাদীরা মনে করেন সব কিছুর সৃষ্টি হয়েছে শূন্য থেকে। এমনকি নাস্তিকেরাও মনে করেন সব কিছুর সৃষ্টি হয়েছে শূন্য থেকে। যেমন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবী কোথা থেকে সৃষ্টি হয়েছে, নাস্তিকরা কি বলেন? এই পৃথিবী কোথা থেকে সৃষ্টি হয়েছে? যারা নাস্তিক তারা কি মনে করেন? নাস্তিক, বিশেষ করে বৈজ্ঞানিকদের মধ্যেও নাস্তিক আছে। তো তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবী কোথা থেকে সৃষ্টি হয়েছে, পৃথিবী তো আমরা দেখতে পাচ্ছি না, এই মাইকটা আমরা দেখতে পাচ্ছি, তাই আমি প্রশ্ন করতে পারি যে মাইকটা কোথা থেকে সৃষ্টি হয়েছে। তা একজন ইঞ্জিনিয়ার বা বৈজ্ঞানিক এই মাইকটা বানিয়েছেন, তাই তো? তো আমি যদি প্রশ্ন করি এই পৃথিবীটা কোথা থেকে সৃষ্টি হয়েছে, কি শূন্য থেকে? এই পৃথিবী কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে? কোথা থেকে? হাত তুলুন, কোথা থেকে সৃষ্টি হয়েছে? সূর্য থেকে। উনি বলছেন তোমার নাম কি? শুনতে পাই না, ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। বসো, সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এখন আমি যদি আবার প্রশ্ন করি যে সূর্য কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে? সূর্য সেটা কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে? কোথা থেকে সৃষ্টি হয়েছে? সূর্য কোথা থেকে সৃষ্টি হয়েছে? হাত তুলুন। ও বলছে সূর্য শূন্য থেকে সৃষ্টি হয়নি, শূন্য থেকে হতেও পারে না, শূন্য থেকে সূর্যের সৃষ্টি সম্ভব নয়। তাহলে সূর্য কোথা থেকে সৃষ্টি হয়েছে? যে কেউ হাত তুলুন, আমরা কিছুটা ইন্টারেক্টিভ ওয়েতে আমরা আলোচনা করব। তো দেন, সূর্য কোথা থেকে সৃষ্টি হয়েছে? স্যার গ্যালাক্সি। ছায়াপথ। ছায়াপথ। ছায়াপথটা কি একটু বোঝাবেন? ছায়াপথটা কি জিনিস? ছায়াপথটা কি জিনিস? এটা শূন্য? ছায়াপথটা কি শূন্য? স্যার গ্যালাক্সি হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল যেটা আছে সেখান থেকে অনেক গ্যালাক্সি সৃষ্টি হয়েছে, ওই গ্যালাক্সি থেকে সূর্য। আমাকে একটা আগের স্টেপটা বলুন, 1000 স্টেপ একসঙ্গে আমি চাইছি না। সূর্য কোথা থেকে এসছে? গ্যালাক্সি। গ্যালাক্সিটা কি শূন্য? আমি জানতে চাইছি গ্যালাক্সিটা শূন্য কিনা। না। তাহলে গ্যালাক্সি কোথা থেকে সৃষ্টি হয়েছে? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটা কি শূন্য? না। তাহলে সেই ব্ল্যাক হোল কোথা থেকে সৃষ্টি হয়েছে? কারণ শূন্য থেকে কিছু সৃষ্টি হয় না, শূন্য থেকে কিছু সৃষ্টি হয় না। তো আপনি বলছেন যে ব্ল্যাক হোল শূন্য নয়, তাহলে ব্ল্যাক হোল কোথা থেকে সৃষ্টি হলো? আই ডোন্ট নো। তাহলে ওনার শেষ সিদ্ধান্ত হলো আমি জানি না। তাহলে কে জানে? আর কিছু মত আছে? কেউ জানেন? কেউ জানেন? উনি বলছেন ব্ল্যাক হোল, আবার আরেকজন বৈজ্ঞানিক বলবেন না না ব্ল্যাক হোল নয়, বিগ ব্যাং। একটা চাঙ্ক ছিল, একটা পিণ্ড ছিল, সেই পিণ্ডের মধ্যে হঠাৎ করে বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণ থেকে আস্তে আস্তে সমস্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হলো। কেউ বলছে ব্ল্যাক হোল, কেউ বলছে বিগ ব্যাং। তো ব্ল্যাক হোল শূন্য নয়, বিগ ব্যাং শূন্য নয়। তাহলে সেই বিগ ব্যাং যারা বিশ্বাস করে তারা বলেন যে একটা জড়পিণ্ড ছিল, সেই পিণ্ড কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে? সেই পিণ্ড, যারা বিগ ব্যাং থিওরিতে বিশ্বাসী, তারা বলছেন যে একটা জড়পিণ্ড ছিল। তো সেই পিণ্ড, সেটা কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে সেই পিণ্ডটা? তো ব্ল্যাক হোল পর্যন্ত এসে উনি বলছেন আমি জানি না। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যতক্ষণ আমরা সন্তোষজনক উত্তর না পাচ্ছি আমাদের জিজ্ঞাসা চালিয়ে যেতে হবে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, তাই না? পশু পাখির কোনো জিজ্ঞাসা নাই,
শুধুমাত্র মানুষেরই জিজ্ঞাসা আছে। অথাত মানে এই মনুষ্য জন্মে, এখন থেকে। অথাত কথাটার মানে হচ্ছে এখন থেকে। এখন থেকে মানে কখন থেকে? যখন থেকে আমি মনুষ্য জন্ম পেলাম তখন থেকে আমার জিজ্ঞাসা হওয়া উচিত। পশু পাখি এদের কোনো জিজ্ঞাসা নেই, এদেরও সামান্য জিজ্ঞাসা আছে, কোথায় গেলে খাবার পাওয়া যাবে, তাই না? আহার নিদ্রা ভয় মৈথুন, এই জিজ্ঞাসা পশু পাখিরও আছে। কিন্তু মানুষের জিজ্ঞাসাটা আরেকটু বড় হওয়া উচিত, আরেকটু শ্রেষ্ঠ হওয়া উচিত। তো বৈজ্ঞানিকরা যে জিজ্ঞাসা করেন যে জগৎ কোথা থেকে সৃষ্টি হলো, কেউ বলছেন ব্ল্যাক হোল। যদি তাদেরকে প্রশ্ন করা হয় যে ব্ল্যাক হোল কি শূন্য থেকে সৃষ্টি হলো, জানি না। তো জানি না বললে আমরা কি করে সন্তুষ্ট হব? বৈজ্ঞানিকরা যদি বলে জানি না, তাহলে আমরা কি সন্তুষ্ট হতে পারি? অন্তত বুদ্ধিমান মানুষ সন্তুষ্ট হবে না। গোবর মাথা কেউ হয়তো সন্তুষ্ট হতে পারে, গোবর মাথা মানুষকে সন্তুষ্ট করা খুব সহজ। কিন্তু যাদের মাথায় মগজ আছে তারা জিজ্ঞেস করবে যে ব্ল্যাক হোল কোথা থেকে এলো, ব্ল্যাক হোল কি শূন্য থেকে এলো? বিগ ব্যাং বলছে, সবাই গিলে গিলে খাচ্ছে। বিগ ব্যাং থেকে জগৎ সৃষ্টি হয়েছে। বিগ ব্যাংটা কি মশাই? না, এটা একটা জড় পিণ্ড, পিণ্ডটার মধ্যে একটা বিস্ফোরণ হলো, বিস্ফোরণ থেকে জগতের সৃষ্টি হলো। তো পিণ্ডটা সেটা কি শূন্য থেকে এসছে? হাত তুলুন। তাহলে এই ঘরে 1600 ছাত্র রয়েছেন। তাহলে আপনারা সবাই স্কুলে কলেজে পড়ছেন, তাহলে দেখতে পেলেন যে বৈজ্ঞানিকরা আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে না। বৈজ্ঞানিকরা আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে না, তারা শুধু একটা ধোঁকা দিচ্ছে, ধোঁকা। কেউ বলছে ব্ল্যাক হোল, কেউ বলছে বিগ ব্যাং, কেউ বলছে বাই চান্স। কিন্তু যদি প্রশ্ন আমরা যদি খুব গভীরভাবে জিজ্ঞাসা করতে শুরু করি, তাদের শেষ উত্তর হচ্ছে জানি না। একটা হ্যান্ড মাইক্রোফোন ওইখানে পৌঁছে দিন। স্যার, ফার্স্টে তো আমাদের এই পৃথিবীটা যে শূন্য থেকে আবির্ভাব হয়েছে এটাই আমাদের ধারণা ছিল, কিন্তু বিজ্ঞানী ওপারিন তো তার গরম তরল স্যুপ এই থিওরি থেকে আমাদের সামনে একটা কথাও বুঝতে পারছি না, আস্তে আস্তে বলুন। ফার্স্টে আমাদের ধারণা ছিল যে এই পৃথিবীটা তো শূন্য থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন বিজ্ঞানীরা রিসার্চ করে এটা নিয়ে, এবং ওপারিন তার যে বিখ্যাত থিওরি গরম তরল স্যুপ, কে গরম তরল স্যুপ, এটা থেকে তিনি প্রমাণ করেন যে পৃথিবীটা সূর্য থেকে সৃষ্টি হয়েছে। তো এখন অবধি যেহেতু বিজ্ঞানীরা পারেননি যে সূর্যটা কোথা থেকে সৃষ্টি হয়েছে, বা যদিও ব্ল্যাক হোল থেকে সৃষ্টি হয়, তো সেটা যেহেতু তারা প্রমাণ করতে পারেনি, আমরা তো এই বিশ্বাস তাদের উপর রাখতেই পারি যে ফিউচারে তারা এটা প্রুভ করে দেখাবেন। বুঝলাম না, মানে আপনি শুধু বলুন যে কোথা থেকে সূর্য বা পৃথিবী কোথা থেকে সৃষ্টি হলো, আমি শুধু সেইটুকু জানতে চাই। ব্ল্যাক হোল থেকেই যদি উৎপত্তি হয় সূর্যের, তাহলে এখন অবধি এটার কোনো প্রুফ নেই, কিন্তু ফিউচারে বিজ্ঞানীরা আমাদের এইটার প্রুফ দেখাতে পারে, এটা তো আমরা বিশ্বাস করতেই পারি। মানে উনি বলতে চাইছেন ফিউচার, ভবিষ্যতে আমি ভারতের প্রধানমন্ত্রী হব, আমার নাম প্রেমাঞ্জন দাস, ভবিষ্যতে আমি ভারতের প্রধানমন্ত্রী হব, আপনারা বিশ্বাস করে বসে থাকুন। 1 নম্বর। 2 নম্বর হলো, আমি বললাম ব্ল্যাক হোল থেকে জগতের সৃষ্টি হয়েছে, ব্ল্যাক হোলটা শূন্য থেকে হয়নি। তখন আমি বললাম ঠিক আছে, এক্স থেকে সৃষ্টি হয়েছে, এক্স ওয়াই জেড, এক্স থেকে। এক্স কোথা থেকে এলো? শূন্য থেকে? না, এটা ওয়াই থেকে এসেছে। ওয়াই কোথা থেকে এলো? শূন্য থেকে? না, এটা জেড থেকে এসেছে। জেড কোথা থেকে এলো? শূন্য থেকে? না, এটা পি থেকে এসছে। তা আমি যদি এরকম কোটি কোটি প্রশ্ন করি, তাহলে এক্স ওয়াই জেড পি এল এম এন চলতেই থাকবে। তাহলে তো সেটা তো উত্তর হলো না। সেটা কি উত্তর হবে?
আমি বললাম পি কোথা থেকে এসছে, জেড থেকে এসছে। জেড কোথা থেকে এসছে, এন থেকে এসছে। এন কোথা থেকে এসছে, এল থেকে এসছে। তা আমি তো এইভাবে কোটি বছর আপনাকে ঠকাতে পারবো, কোটি বছর আপনাকে ঠকাতে পারবো। একটা কোশ্চেন স্যার। হ্যাঁ, আচ্ছা, তারপরে লাস্টে যখন আপনি বলবেন যে শ্রীকৃষ্ণ থেকে এগুলো এসছে, বা আমি কি আমাদের- বলবো না বলবো সেটা আমি এখনো প্রকাশ করিনি। এখন আমি আপনাদের এখন যে স্টেপ সেটা হচ্ছে খণ্ডন। আচ্ছা ঠিক আছে, আমি আগে খণ্ডন তারপরে স্থাপন। আমি কি বলবো না বলবো এখন আপনাকে বলিনি আমি। আগে খণ্ডন, আগে তো খণ্ডনটা হতে হবে, আগে খণ্ডন হতে হবে। হ্যাঁ, আমাদের আমাদের ভারতীয় দর্শনের প্রথম পদক্ষেপ হচ্ছে খণ্ডন। আপনি বেদান্ত দর্শন পড়বেন, প্রথমে খণ্ডন, প্রথমে খণ্ডন। আমি কেন একটা ভুল মতবাদকে ধরে রাখবো? আগে তো খণ্ডন। তো বলছে এক্স এসছে পি থেকে, পি এসছে জেড থেকে। ওইটা ছোটোবেলা একটা গল্প শুনেছিলাম যে রাজা বলছিল এমন একটা গল্প বলুন যে গল্পটা কোনোদিনও শেষ হয় না। তো বলছিল একটা মৌমাছি একটা ফুলে গেছে মধু আনতে, মধু এনে সে বাসায় রাখলো। তারপর মৌমাছিটা আবার আরেকটা ফুলের কাছে গেল, সেখান থেকে মধু এনে বাসায় রাখলো। তারপর মৌমাছিটা আরেকটা ফুলের কাছে গেল, সেখান থেকে মধু এনে মৌচাকে রেখে দিল। তো গল্প শেষ হবে? তাই আমি বললাম পৃথিবী কোথা থেকে সৃষ্টি হলো? সূর্য থেকে। সূর্য কোথা থেকে সৃষ্টি হলো? গ্যালাক্সি থেকে। গ্যালাক্সি কোথা থেকে সৃষ্টি হলো? ব্ল্যাক হোল থেকে। ব্ল্যাক হোল কোথা থেকে সৃষ্টি হলো? এক্স থেকে। এক্স কোথা থেকে সৃষ্টি হলো? পি থেকে। পি কোথা থেকে সৃষ্টি হলো? জেড থেকে। জেড কোথা থেকে সৃষ্টি হলো? এম থেকে। আমি তো 1 কোটি বছর, আমরা 1 কোটি বছর বাঁচি না, কিন্তু মানুষ তো এইভাবে 1 কোটি বছর বলে যেতে পারবে, আর আমরা সেটা গিলে গিলে খাবো। আমরা সেটা গিলে গিলে খাবো। কমপক্ষে তো খণ্ডন দরকার, কমপক্ষে খণ্ডনটা দরকার যে এটা সঠিক পথ নয়, এটা সঠিক পথ নয়। এটার শেষ সিদ্ধান্ত হয়ে যাচ্ছে সব কিছু শূন্য থেকে এসেছে। এই জন্য নাস্তিকদেরকে বলা হচ্ছে শূন্যবাদী। নাস্তিকদেরকে কি বলা হচ্ছে? শূন্যবাদী। আপনি ব্ল্যাক হোল বলুন, তারা বলতে চাইছে শূন্য থেকে ব্ল্যাক হোল এসেছে। আপনি বিগ ব্যাং বলুন, তারা বলতে চাইছে শূন্য থেকে বিগ ব্যাং সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং মানে একটা চাঙ্ক, একটা জড়পিণ্ড। তার মানে কি? তারা শেষ পর্যন্ত এ কথাই বলতে চাইছে যে শূন্য থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে। বুঝতে পারলেন? আমাদের প্রথম খণ্ডন করতে হবে, শূন্য থেকে কিছু সৃষ্টি হতে পারে না। তাহলে আমাদের শূন্যের অপোজিট, শূন্যের অপোজিট খুঁজতে হবে। শূন্য থেকে কিছু সৃষ্টি হতে পারে না, তাহলে আমাদের কি খুঁজতে হবে? শূন্যের অপোজিট। সাদার অপোজিট কি? কালো। গরমের অপোজিট ঠান্ডা। তাহলে শূন্যের অপোজিট কি? পূর্ণ। এখন উনি প্রশ্ন করবেন পূর্ণটা কোথা থেকে এলো? আমি যদি গ্রাফিক্যালি দেখাই, একটা বৃত্ত আঁকলাম, তাহলে এই বৃত্তের বাইরে কিছু আছে কি না? যদি সেটা পূর্ণ বৃত্ত হয়, বৃত্তটা যদি পূর্ণ হয়, তাহলে সেই বৃত্তের বাইরে কিছু থাকবে কি না? আমার প্রশ্ন। আমি বললাম এই বৃত্তটা হচ্ছে পূর্ণ, কিন্তু আমি যদি বলি না এই বৃত্তের বাইরে আরও 10টা বৃত্ত আছে, তাহলে এই বৃত্তটাকে কি পূর্ণ বলা যাবে? যাবে না। তাই আমি যদি শূন্য থেকে সৃষ্টি বলি, সমস্যাটা চিরকাল থাকবে। কিন্তু আমি যদি বলি পূর্ণ থেকে সৃষ্টি হয়েছে, সব কিছুই সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে, পূর্ণের বাইরে কোনো বৃত্ত সম্ভব নয়। লজিক্যালি পূর্ণের বাইরে কোনো বৃত্ত সম্ভব নয়। আমি যে কোনো বৃত্ত আঁকবো সেটা পূর্ণ বৃত্তের ভেতরে আমাকে রাখতে হবে। এটা গ্রাফিক্যালি এটা বৈজ্ঞানিকরাও মানেন। ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এটা অঙ্কের কথা, কিন্তু এটা আমার কথা নয়। 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু
জিরো। আমি যদি 100টা জিরো একসঙ্গে প্লাস করি, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস ইজ ইকুয়াল টু 0, 0 মাইনাস 0 মাইনাস ইজ ইকুয়াল টু 0। ইনফিনিটি প্লাস ইনফিনিটি, যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট আপনারা জানবেন, ইনফিনিটি প্লাস ইনফিনিটি মানে পূর্ণ, ইনফিনিটি মানে পূর্ণ, অসীম। ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আর এই ইনফিনিটি হচ্ছে শূন্যের অপোজিট, এই ইনফিনিটি হচ্ছে শূন্যের অপোজিট। তা আমাদের ঈশোপনিষদে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ সৃষ্টি হলেও পূর্ণই অবশিষ্ট থাকে। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু একই কথা। পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণ থেকে পূর্ণ আদায় করলে পূর্ণই অবশিষ্ট থাকে, মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাই আমাদের উত্তর হচ্ছে, বৈদিক শাস্ত্রের উত্তর হচ্ছে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। সব কিছু সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে, আর সেই পূর্ণ হচ্ছে শূন্যের অপোজিট। এখন যারা শূন্যবাদী তারা শূন্যের পেছনে দৌড়ায় এবং শেষ পর্যন্ত নিজের জীবনটাকেও শূন্য করে তোলে। আর যারা পূর্ণবাদী তারা পূর্ণের পেছনে দৌড়াবে। তা এখন সেই পূর্ণ কীরকম, সেই পূর্ণ জিনিসটা কীরকম সেটা যদি আমরা বুঝতে পারি, সেই পূর্ণের সঙ্গে আমি তো পূর্ণ নই, আমি কি পূর্ণ? আপনি পূর্ণ না, আমরা কেউ পূর্ণ নই, আমরা হচ্ছি পূর্ণের অংশ। তো সেই পূর্ণ সম্পর্কে বৈদিক শাস্ত্রে বর্ণনা আছে। পূর্ণ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, পূর্ণ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন। ভগবদ্গীতায় কে কথা বলছেন? পূর্ণ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন ভগবদ্গীতার মধ্যে, এবং শ্রীমদ্ ভাগবতে সেই পূর্ণের বর্ণনা আছে। শ্রীমদ্ ভাগবতে সেই পূর্ণের বর্ণনা আছে। শ্রীমদ্ ভাগবতে পূর্ণের নাম শুধু কৃষ্ণ নয়, কারণ যেহেতু তিনি পূর্ণ, আমরাও সেই পূর্ণের অংশ। এই পৃথিবী পূর্ণের অংশ, সূর্য পূর্ণের অংশ। এখন মনে করুন সূর্য একটা বৃত্ত, পৃথিবী একটা বৃত্ত, সেগুলি ছোট বৃত্ত, সেই ছোট বৃত্তগুলি কোন বৃত্তের ভিতরে ঢুকবে? পূর্ণ বৃত্তের মধ্যে। পূর্ণ বৃত্তের মাঝখানে এরা থাকবে। সূর্য বলুন, পৃথিবী বলুন, আমি, আপনি, চেয়ার, টেবিল, হ্যাঁ, এই মাইকটাকে যদি একটা বৃত্ত ধরি, এই বৃত্তটা কোন বৃত্তের ভিতরে ঢুকবে? পূর্ণ বৃত্তের ভিতরে। সেই পূর্ণকে বলা হচ্ছে ভগবান, সেই পূর্ণকে বলা হচ্ছে ভগবান। সর্বশক্তিমান ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। এবং ভগবান কৃষ্ণ সম্পর্কে যে বর্ণনা রয়েছে, আপনারা যদি ভাগবত পড়েন, সেখানে বলা হচ্ছে একজন কৃষ্ণ বসে বাঁশি বাজাচ্ছেন, হাজার হাজার গোপী সেখানে গেলেন। সেই গোপীরা কার অংশ? পূর্ণের অংশ। সেই গোপীরা পূর্ণের অংশ। হাজার হাজার গোপী যখন কৃষ্ণের কাছে গেলেন, কৃষ্ণ কয়জন ছিল? একজন। কিন্তু যখন দেখলেন 10 জন গোপী এসেছে, কৃষ্ণ হয়ে গেলেন 10 জন। যখন দেখলেন 30 জন গোপী এসেছে, কৃষ্ণ হয়ে গেলেন 30 জন। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ আসলে পূর্ণই অবশিষ্ট থাকে। তাই পৃথিবী সৃষ্টি হচ্ছে, সূর্য সৃষ্টি হচ্ছে, অসংখ্য গ্রহ নক্ষত্র সৃষ্টি হচ্ছে, কিন্তু পূর্ণের কোনো ঘাটতি নেই, পূর্ণের কোনো ঘাটতি নেই। সেই পূর্ণকে কেউ কেউ বলেন নিরাকার, সেই পূর্ণকে কেউ কেউ বলেন নিরাকার। নিরাকার মানে অভাব, আকারের অভাব। নিরাকার মানে আকারের অভাব। অভাব আমরা বলি অভাব অনটন, পূর্ণের মধ্যে অসম্ভব। অভাব অনটন
পূর্ণের মধ্যে অসম্ভব। তাই নিরাকার যদি থাকেও সেটা হবে একটা ছোট বৃত্ত, যেটা পূর্ণের মধ্যে। আমরা নিরাকারকে অস্বীকার করি না, কিন্তু সেটা হবে একটা ছোট বৃত্ত। যেহেতু এখানে অভাব অনটন আছে, যেহেতু এখানে অভাব অনটন রয়েছে, নিরাকার মানে আকারের অভাব, সৌন্দর্যের অভাব, রূপের অভাব, তাই না? তাই অভাব অনটনকে পূর্ণের মধ্যে এটা থাকতে হবে একটা ছোট বৃত্ত হয়ে, ছোট বৃত্ত হয়ে পূর্ণের মধ্যে থাকতে হবে। তাই নিরাকার হচ্ছে সাকারের অংশ প্রকাশ। সেটাও গীতাতে বলা হয়েছে যে নিরাকার হচ্ছে সাকারের অংশ প্রকাশ। যেমন সূর্যের একটা আকার আছে, তার অংশ হচ্ছে তার জ্যোতি। সূর্য থেকে লাইট এবং উত্তাপ, আলোক এবং উত্তাপ সূর্য থেকে আসছে। কার অংশ? সূর্যের অংশ। সূর্যের জ্যোতি কার অংশ? সূর্যের অংশ। সূর্য সাকার, তার জ্যোতি নিরাকার। তাহলে কে কার অংশ? জ্যোতির অংশ সূর্য না সূর্যের অংশ জ্যোতি? সূর্যের অংশ জ্যোতি। ভালো করে চিন্তা করে দেখুন, আকাশে সূর্য আছে, সূর্য থেকে কণা বেরোচ্ছে, জ্যোতি কণা, সূর্য কিরণ, সেটা নিরাকার। সূর্য কিরণ নিরাকার, কিন্তু সূর্যের একটা গোলাকার আছে কি না? হ্যাঁ, যেমন এই যে লাইট জ্বলছে, এখানে লাইটটার তো আকার আছে না? এই কি বলে এটা, বাল্ব, এটা একটা আকার আছে। কিন্তু এই বাল্ব থেকে যে লাইট বেরোচ্ছে এটা নিরাকার। এখানে যে আলোক ছড়িয়ে পড়ছে সেটা তো নিরাকার। কিন্তু যেখান থেকে আসছে আলোকটা, যে উৎসটা কিন্তু সাকার। সূর্য হচ্ছে আলোকের উৎস, সূর্যটা সাকার, কিন্তু সূর্য থেকে যে জ্যোতি বেরোচ্ছে সেটা নিরাকার। ঠিক তেমনি পরম সত্যের ক্ষেত্রেও পূর্ণ সাকার, পূর্ণ হচ্ছে সাকার। পূর্ণ থেকে নিরাকার শক্তি নিঃসৃত হচ্ছে, পূর্ণ থেকে নিরাকার শক্তি নিঃসৃত হচ্ছে। তো এইভাবে ভগবান হচ্ছেন পূর্ণ, এবং পূর্ণ থেকেই সব কিছুর সৃষ্টি। কেউ যদি প্রশ্ন করে পূর্ণ কার উপর নির্ভরশীল, পূর্ণ কোথা থেকে এলো, কোন বৃত্ত থেকে পূর্ণের সৃষ্টি হলো, মানে আরেকটা বৃত্ত আছে, তাহলে সে পূর্ণ নয়। বাই ডেফিনেশন আমরা যদি বলি ভগবান পূর্ণ, তাহলে আমি আর বলতে পারবো না যে পূর্ণ বৃত্তের বাইরে আবার আরেকটা বৃত্ত, আরও 10টা বৃত্ত রয়ে গেছে, সেটা আমি বলতে পারবো না। তাই উত্তর হলো শূন্য থেকে নয়। বিজ্ঞান আমাদেরকে যে পথে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে শূন্যের পথ, নির্বিশেষ শূন্যবাদী। আর বেদ বেদান্ত উপনিষদ আমাদেরকে নিয়ে যাচ্ছে শূন্যের অপোজিট পথে, শূন্যের বিপরীত পথে, সেটা হচ্ছে পূর্ণ। সেই পূর্ণকেই পৃথিবীর সমস্ত দেশে মানুষ ভগবান বলছে। তার একটা পরিষ্কার ধারণা আমরা পাই আমাদের বৈদিক শাস্ত্র থেকে। ভগবানকে পূর্ণ বলা হয়েছে, এবং কৃষ্ণের মধ্যে পূর্ণের যা কিছু লক্ষণ কৃষ্ণের মধ্যে দেখানো হয়েছে। যেমন বলা হচ্ছে তিনি হাঁটেন না, তিনি গতিশীল, তিনি স্থিতিশীল, তিনি বড়র থেকে বড়, তিনি ছোটর থেকে ছোট, গ্রেটার দেন দ্য গ্রেটেস্ট, স্মলার দেন দ্য স্মলেস্ট। পূর্ণ সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা বলে ভগবান গ্রেটার দেন দ্য গ্রেটেস্ট, বড়র থেকে বড়, কিন্তু স্মলার দেন দ্য স্মলেস্ট একই সঙ্গে বড়র থেকে বড়, ছোটর থেকে ছোট, একই সঙ্গে গতিশীল, একই সঙ্গে স্থিতিশীল। সমস্ত বিপরীতমুখী ধর্ম পূর্ণের মধ্যে উপস্থিত, সমস্ত বিপরীতমুখী ধর্ম পূর্ণের মধ্যে উপস্থিত। এই একই উপনিষদে, ঈশোপনিষদে বলা হচ্ছে তদে জ্যোতি তন্নৈ জ্যোতি, তিনি চলেন, তিনি চলেন না, তদ্দূরে তদ্দন্তিকে, তিনি অতি দূরে, তিনি অতি কাছে, তিনি অতি দূরে, তিনি অতি কাছে, তদ্দূরে তদ্দন্তিকে তদূর সর্বস্যাস্য বাহ্যত। তিনি সব কিছুর অন্তরে, সব কিছুর ভেতরে এবং সব কিছুর বাইরে।
ভগবান সব কিছুর ভেতরে, সব কিছুর বাইরে, সব থেকে দূরে, সবচেয়ে কাছে, সবচেয়ে বৃহৎ, সবচেয়ে ক্ষুদ্র। তিনি নিরাকার, তিনি সাকার, তার কোনো জড় রূপ নেই, তিনি অতি সুন্দর, তার কোনো মূর্তি হয় না, তিনি মূর্তির মধ্যে সর্বশক্তি প্রকাশ করতে সক্ষম, কারণ তিনি সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে কি? আমি যদি বলি তিনি এটা পারেন না, ওইটা পারেন না, তাহলে কি তাকে সর্বশক্তিমান বলা যাবে? ভগবান এটা পারেন না, ওইটা পারেন না, ওইটা পারেন না, কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে তিনি সব পারেন। নরসিংহদেবের কাহিনী আপনারা শুনেছেন? নরসিংহদেব তিনি স্তম্ভের ভেতর থেকে প্রকাশিত হয়েছেন। তাহলে আমি যদি বলি ভগবান স্তম্ভের ভেতর থেকে আসতে পারেন না, তিনি স্তম্ভ থেকে আসতে অক্ষম, তাহলে কি তাকে সর্বশক্তিমান বলা যাবে? বলা যাবে না। ঠিক তেমনি অনেকে বলেন যে ভগবান মূর্তির মধ্যে আসতে অক্ষম। ভক্তরা শাস্ত্রের বর্ণনা অনুসারে মূর্তি তৈরি করে। আমাদের মন্দিরে রাধা মাধব দর্শন হয়েছে সবার, তো অনেকে বলে যে ভগবান মূর্তির মধ্যে আত্মপ্রকাশ করতে অক্ষম। তো যিনি অক্ষম তাকে আমরা কি করে সর্বশক্তিমান বলবো? সর্বশক্তিমান কি অক্ষম? কোনো কিছু করতে অক্ষম? ডক্টর জাকির লায়ার নাম শুনেছেন? ডক্টর জাকির লায়ার, লায়ার মানে মিথ্যাবাদী। তো উনি বলেন যে হাত থেকে পড়ে মূর্তি ভেঙে যায়, হাত থেকে পড়ে মূর্তি ভেঙে যায়, মূর্তি নিজেকে বাঁচাতে পারে না, তো সে কি করে ভক্তকে বাঁচাবে? তো অনেক সময় হাত থেকে পড়ে কোরআন ছিঁড়ে যায়, তাই না? তো ভগবান আল্লাহ নিষ্ক্রিয় কেন? কেউ যদি একটা কোরআন ছিঁড়ে ফেলে তাহলে ভগবান নিষ্ক্রিয় কেন? কেন নিষ্ক্রিয়? তিনি কি তার কোরআনটাকে বাঁচাতে পারেন না? হ্যাঁ, নাকি তিনি অক্ষম, বাঁচাতে অক্ষম? কেউ যদি একটা মন্দির ভাঙে বা মসজিদ ভাঙে, তো ভগবান কি তার মন্দির মসজিদ রক্ষা করতে পারেন না? তিনি কি অক্ষম না সক্ষম? তাহলে বাঁচান না কেন? যখন একটা কোরআন ছিঁড়ে যায়, একটা গীতা কেউ ছিঁড়ে ফেলে, কেউ মন্দির ভেঙে ফেলে, কেউ মসজিদ ভেঙে ফেলে, ভগবান বলুন আর আল্লাহ বলুন নিষ্ক্রিয় কেন? নিষ্ক্রিয় কেন? তার উত্তর ছিল প্রভুপাদ দিয়েছেন। একসময় ছিল প্রভুপাদের একটা ফটো মাটিতে পড়েছিল। তা একজন শিষ্য প্রশ্ন করেছেন, ছিল প্রভুপাদ আপনি কি ফটোর মধ্যে আছেন? প্রভুপাদ বলছেন যে ফটোটাকে তুমি যদি ডাস্টবিনে ফেলে দাও তাহলে আমি ফটোর মধ্যে নেই, আর ফটোটাকে যদি যত্ন করে মুছে ভালো করে আসনে বসিয়ে ফুল চন্দন দিয়ে ধূপধনা দেখাও তাহলে আমি ফটোর মধ্যে আছি। তো বিগ্রহটা এরকম, বিগ্রহ এরকম। প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত যখন বিগ্রহের পূজা করে তখন বিগ্রহ প্রহ্লাদ মহারাজের সঙ্গে কথা বলে। এখন আমার মতো অপদার্থ যখন পূজা করবে তখন আমি দেখব আমার সঙ্গে কথা বলছে না, কিন্তু প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত যখন পূজা করে, শ্রীল প্রভুপাদের মতো ভক্ত যখন বিগ্রহের পূজা করে, আপনারা চৈতন্য চরিতামৃতে পাবেন সাক্ষী গোপালের কাহিনী, ক্ষীরচোরা গোপীনাথের কাহিনী। এরা পাথরের বিগ্রহ, কিন্তু ভক্তের জন্য ক্ষীরচোরা গোপীনাথ কি করেছিলেন? ক্ষীর চুরি করেছিলেন, কিন্তু আমার জন্য নয়, আপনার জন্য নয়। কার জন্য চুরি করেছিলেন? মাধবেন্দ্র পুরীর জন্য, যিনি ছিলেন একজন শুদ্ধ ভক্ত। তাই বিগ্রহ তিনি তার সর্বশক্তি প্রকাশ করবেন, আমার জন্য নয়, আপনার জন্য নয়। যারা আনফিট তাদের জন্য নয়, যারা ফিট ভক্ত, উপযুক্ত যোগ্য ভক্ত, তাদের কাছে তিনি সর্বশক্তিমান রূপে তার সর্বশক্তি তিনি প্রকাশ করতে পারেন। বোঝা গেল?
তাই ভগবান বিগ্রহের মধ্যেও তার সর্বশক্তি প্রকাশ করতে সক্ষম, তিনি কোনো ব্যাপারেই অক্ষম নন। তো এইভাবে শাস্ত্রের নির্দেশ অনুসারে ভক্তরা যথাসাধ্য বিগ্রহের মাধ্যমে তার আরাধনা করার চেষ্টা করে। সবই এই জগতে মাধ্যম নিতেই হবে। গীতার মাধ্যমেই হোক, কোরআনের মাধ্যমেই হোক, মন্দিরের মাধ্যমেই হোক, নমাজের মাধ্যমেই হোক, প্রার্থনার মাধ্যমেই হোক। নমাজ মানে কি? শব্দ মাধ্যম, শব্দ মাধ্যম। তো বিগ্রহ হচ্ছে এটা হলো ক্ষিতি, আর এটা হচ্ছে শব্দ। শব্দ একটা জড়বস্তু, ক্ষিতি একটা জড়বস্তু, তাই না? কোনো না কোনো মাধ্যম নিয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। যেহেতু আমরা জড়জগতে আছি, জড় মাধ্যমকেই আমাদের গ্রহণ করতে হবে, কিন্তু ভক্তির মাধ্যমে জড় হয়ে উঠবে চিন্ময়, ভক্তির মাধ্যমে জড় হয়ে উঠবে চিন্ময়। এইভাবে শ্রীল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভক্তির মাধ্যমে, ভক্তিযোগ, ভক্তির মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে আমাদের যে সম্বন্ধ, ভগবানের সঙ্গে আমাদের যে সম্বন্ধ, সেটা ভক্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে স্থাপন করতে হবে। এই সম্বন্ধ থেকে শুরু হবে অবিধেয়, ডিউটি। ভগবান আমাদেরকে ডিউটি দিয়েছেন, কুকুর বেড়ালকে কোনো ডিউটি দেননি। আছে যে কুকুর বেড়াল এটা না করলে জেল খাটতে হবে? কুকুর বেড়ালের কোনো ডিউটি আছে? ডিউটি নেই। তারা করে, তারা ন্যাচারালি ঘর পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়। কিন্তু মানুষের যে ডিউটি আছে, মানুষের যে ডিউটি আছে, ভগবান ঈশ্বর প্রদত্ত ডিউটি, ঈশ্বর প্রদত্ত ডিউটি, সেই ডিউটি আমাদেরকে পালন করতে হবে। দূতম পানম স্ত্রিয়ম সোনা যত্র অধর্ম চতুর্বিধ। জুয়া খেলা, এটা কি মানুষের করা উচিত কি করা উচিত নয়? উচিত নয়। সুতরাং এটা হচ্ছে আমাদের একটা ডিউটি। পানম মানে নেশা করা, নেশা করা, এটা কি আমাদের ডিউটি না ডিউটি নয়? আমাদের ডিউটি হচ্ছে নেশা না করা, আমাদের ডিউটি হচ্ছে নেশা না করা। দূতম পানম স্ত্রিয়ম, উচ্ছৃঙ্খল যৌন জীবন, এটা কি আমাদের ডিউটি না ডিউটি নয়? এটা পরিত্যাগ করা আমাদের ডিউটি। উত্তেজক খাবার গ্রহণ করা, উত্তেজক খাবার, অন্য প্রাণীকে কষ্ট দিয়ে উত্তেজক খাবার গ্রহণ করা, সেটাকে আমাদের ডিউটি না ডিউটি নয়? উত্তেজক খাবার পরিত্যাগ করা আমাদের ডিউটি। পশু পাখিদের মধ্যে এরকম কোনো ডিউটি নেই, এটা মানুষের জন্য ভগবান দিয়েছেন। আর কি? সব সময় ভগবানের সঙ্গে প্রেমের সম্বন্ধ স্থাপন করে সব সময় তার নাম গুণগান করা, এটা হচ্ছে আমাদের ডিউটি। আমরা যদি এই ডিউটি, যেটাকে সংস্কৃতে বলা হচ্ছে অবিধেয়, যদি পালন না করি, ঈশোপনিষদে বলা হচ্ছে অসুরিয়া নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তাংস্তে প্রত্যভিগচ্ছন্তি যে কে চাত্মহন জানা। প্রত্যভিগচ্ছন্তি মানে মৃত্যুর পর যে মানুষ তার ডিউটি পালন করবে না, মৃত্যুর পর সে অসুর যোনি প্রাপ্ত হবে, অসুর লোকে সে পশু জন্ম পাবে, অথবা সে অসুর হয়ে জন্মগ্রহণ করবে। এই হচ্ছে ঈশোপনিষদের উত্তর। কিংবা সে নরকে যাবে, অন্ধং তমঃ প্রবিশন্তি, সে অন্ধকার জগতে প্রবেশ করবে। যে মানুষ ডিউটি পালন করে না, তার মৃত্যুর পর তাকে অসুর লোকে কিংবা পশু জন্ম কিংবা নরককুণ্ডে তাকে প্রবেশ করতে হবে, অন্ধকার জগতে তাকে প্রবেশ করতে হবে। এই মনুষ্য জন্মটা হচ্ছে ডিউটি করার টাইম, মনুষ্য জন্মটা হচ্ছে ডিউটি করার টাইম। এই টাইম পেরিয়ে গেলে, যেমন পরীক্ষার হলে 3 ঘন্টা সময় দেওয়া হয়, 3 ঘন্টা পেরিয়ে গেলে, আমি দেখেছিলাম এক পরীক্ষায় ছাত্র ঘুমাচ্ছে পরীক্ষার হলে, আমার জীবনে নিজে চোখে দেখা ঘটনা। পরীক্ষার হলে কলম খাতার উপর রেখে ঘুমাচ্ছে। তো এরকম যদি কেউ করে, পরীক্ষার হলে যদি ঘুমায়, তাহলে কি হবে? সে পরীক্ষায় পাশ করবে?
আর পরীক্ষার টাইম যদি পেরিয়ে যায়, টাইম একটা ফ্যাক্টর। মনুষ্য জন্মে ভগবান আমাদেরকে 60 বছর 100 বছর একটা আয়ু দিয়েছেন। এই টাইমের মধ্যে আমাদের ডিউটিটা করতে হবে। টাইম পেরিয়ে গেলে আমি আমার ডিউটি করতে পারবো? মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, আমি দার্জিলিং বেড়াতে গেলাম, মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি মাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেট, আমি দার্জিলিং বেড়াতে গেলাম পরীক্ষার সময়, এসে যদি বলি আমার তো একটু ভুল হয়ে গেছে, আমি দার্জিলিং বেড়াতে গেছিলাম, আগামীকাল আমার পরীক্ষাটা নিয়ে নিন, শুনবে বোর্ড? আমি যদি বোর্ডের ডাইরেক্টরকে বলি আগামীকাল আমার পরীক্ষাটা নিয়ে নিন, আমি একটু দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম, বোর্ডের ডাইরেক্টর শুনবে না। ঠিক তেমনি ভগবান আমাদেরকে মনুষ্য জন্ম দিয়েছেন, এই 60 বছর হোক 100 বছর হোক, তার মধ্যে আমাদের পরীক্ষার উত্তর আমাদের কমপ্লিট করতে হবে, আমাদের ডিউটি কমপ্লিট করতে হবে। যদি এর মধ্যে আমাদের ডিউটি আমরা কমপ্লিট না করি, তাহলে শতচিৎকার করলেও আর এই পরীক্ষা অন্তত, যেমন মাধ্যমিক পরীক্ষার্থী যদি মাধ্যমিক পরীক্ষা মিস করে, তাহলে আবার কমপক্ষে 1 বছর অপেক্ষা করতে হবে, তাই না? এই টাইম জিনিসটা ভগবান বলছেন কালস্মি, আমি হচ্ছে টাইম। এই টাইম তোমাকে দেয়া হলো মনুষ্য জন্মে, এই টাইমের মধ্যে ডিউটি তোমাকে করতে হবে। যদি আমরা এই টাইম মিস করি, আমি আপনাকে বললাম আগামীকাল সকালবেলায় আমার বাড়িতে আসবেন, আমি আপনাকে 1 কেজি গোল্ড দেব, তো আপনি আসলেন না, পরে ফোন করে জানালেন যে আমি তো আসতে পারলাম না, আগামীকাল আসলে হবে। আমি বললাম না, হবে না, টাইম চলে গেছে। সকালবেলায় সূর্য ওঠে, বিকালবেলায় অস্ত যায়। অস্ত যাওয়ার পর আমি যদি বলি সূর্যদেব আবার 5 মিনিট পরে আবার একটু উঠুন, উঠবে? কখন উঠবে? আবার 12 ঘন্টা পরে উঠবে। সুযোগ ভগবান দেবেন, কিন্তু আবার কোটি কোটি বছর পরে। এই মনুষ্য জন্মে একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগ যদি আমরা মিস করি, তাহলে আমাদের আবার কোটি কোটি বছর অপেক্ষা করতে হবে, আবার কোটি কোটি বছর অপেক্ষা করতে হবে। তাই যারা বুদ্ধিমান, তারা এই মনুষ্য জন্মে যে সুযোগ পেয়েছে, যে সুযোগে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি, এই অল্প সময়ের মধ্যে তারা এটা গোছাতে পারে। আর যারা বুদ্ধিমান নয়, যেমন পরীক্ষার হলে ঘুমিয়ে সময় কাটায়, পরীক্ষার সময় দার্জিলিং ঘুরে আসে, যারা বুদ্ধিমান নয় তাদের সময় হাতছাড়া হয়ে যাবে। তাই এটা হচ্ছে অবিধেয়। সঠিক টাইমে সঠিক সুযোগের সদ্ব্যবহার, সঠিক টাইমে সঠিক সুযোগের সদ্ব্যবহার, এটাকে বলা হচ্ছে অবিধেয়। যদি সেটা আমরা না করি, অসুরিয়া নামতে লোকা অন্ধেন তমসাবৃতা, মানুষ অসুর লোকে জন্মগ্রহণ করবে, অন্ধকার জগতে প্রবেশ করবে, অন্ধেন তমসাবৃতা, যেটাকে বলা হয় নরক। অন্ধকার জগতে পশু জন্ম 84 লক্ষ যোনি সে ভ্রমণ করবে। এইভাবে তার জীবন আবার লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর তার জীবন নষ্ট হয়ে যাবে। আত্মার মৃত্যু হয় না, আত্মার মৃত্যু হয় না। দেহের মৃত্যু হচ্ছে, কিন্তু আত্মার মৃত্যু হচ্ছে না। আত্মা তার কর্ম অনুসারে সে আবার, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে জলজা নবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ রকমের জন্ম হবে, আমাদের সবার হয়ে গেছে। জলের মধ্যে আমরা 9 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। স্থাবরা 120, গাছপালা হয়ে আমরা জন্মগ্রহণ করেছি 20 লক্ষ প্রকার, 20 লক্ষ প্রকার গাছপালা হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। কৃময় রুদ্র সংখ্যকা 11 লক্ষ প্রকার কীটপতঙ্গ হয়ে আমরা জন্মেছি। পক্ষিনাম 10 লক্ষণম 10 লক্ষ প্রকার পাখি হয়ে আমরা জন্মেছি। 30 লক্ষণী পশব 30 লক্ষ প্রকার পশু জন্তু জানোয়ার হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আর এখন চলছে আমাদের 4 লক্ষ মনুষ্য জন্ম। 4 লক্ষ বার হয় মনুষ্য জন্ম, তার মধ্যে বেশিরভাগ মনুষ্য জন্ম নষ্ট হয়ে যায় পশুর মতো। মনুষ্য জন্ম যখন খুব ম্যাচিউরড হয়, বিশেষ করে সাধু সঙ্গের সুযোগ পাওয়া যায়,
সেই মনুষ্য জন্মে মানুষ তার ডিউটি করতে পারে এবং ডিউটি করে সে ভগবানের ধামে ফিরে যেতে পারে। ভগবানের ধামে ফিরে গেলে সে পাবে প্রয়োজন। সে কি পাবে? প্রয়োজন। তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না, তার রোগ হবে না, তার বার্ধক্য হবে না, বৃদ্ধ বয়স হবে না, জন্ম মৃত্যু জরা, জন্ম হবে না, মৃত্যু হবে না, রোগ হবে না, বার্ধক্য হবে না। সে ভগবানের ধামে পরম আনন্দে, যে আনন্দ আমরা এখন আন্দাজও করতে পারছি না, প্রেমানন্দ, সেবানন্দ, ভগবানের সঙ্গে প্রেমের আনন্দ, প্রকৃত প্রেমের আনন্দ সে আস্বাদন করবে। সেটা হচ্ছে স্যালারি, সেটা হচ্ছে বেতন, সেটা হচ্ছে প্রয়োজন। দাস করি বেতন মোরে দেহ প্রেমধন, দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। তাহলে আমাদের বেতন হবে প্রেমধন। তাহলে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ, তিনি আমাদের পরম প্রেমিক প্রভু, আমরা তার অংশ, দাসানুদাস, সেটা হচ্ছে সম্বন্ধ। অবিধেয়, তার প্রতি আমার ডিউটি আছে, তার প্রতি আমার ডিউটি আছে। এই ডিউটির জন্য টাইম ফিক্সড করা আছে। 84 লক্ষ জন্মে সেই টাইম দেওয়া হয় না, শুধু 4 লক্ষ প্রকার জন্ম, তার মধ্যে আবার ম্যাচিউর্ড মনুষ্য জন্মে এই ডিউটি করার সুযোগটা আমরা পাচ্ছি। এই নির্দিষ্ট টাইমের মধ্যে আমার ডিউটি কমপ্লিট করতে হবে। যদি ওই টাইম পেরিয়ে যায়, আবার কোটি বছর আমাকে বসে থাকতে হবে, শাস্তি পেতে হবে। তাই ওই টাইমের মধ্যে ডিউটি যদি আমরা না করি, আমাদের জীবন খুব ভয়ঙ্কর, রিস্কি জীবন, খুব রিস্কি জীবন। যে পরীক্ষার সময় পরীক্ষা দেবে না, তাকে তো রিক্সা চালাতেই হবে, তাই না? তো ঠিক মনুষ্য জন্মে যে ভগবানের সেবা করবে না, তার ভবিষ্যৎ অন্ধকার, অন্ধেন তমসাবৃতা, সে অন্ধকার জগতে প্রবেশ করবেই। এই হচ্ছে আমাদের শাস্ত্র নির্দেশিকা। যারা বিশ্বাস করে তারা চেষ্টা করবে, যারা বিশ্বাস করবে না, আমি মাধ্যমিক পরীক্ষায় বিশ্বাস করি না, চেষ্টা করব না। আন্দামান নিকোবরে কিছু লোক আছে, তাদেরকে অনেক সময় বলে আমেরিকায় চলো, তারা ঢিল ছোড়ে, ঢিল ছোড়ে। মানে যে ডাকে, অনেক সময় আমেরিকা থেকে ধনী লোক গিয়ে বলে আমাদের দেশে চলে আসো, তোমার জঙ্গলে তারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, তো তারা দূর থেকে পাথর দিয়ে ঢিল ছোড়ে। আরে আমাদের আমেরিকায় চলো, তোমার খাওয়া পরার কোনো অভাব হবে না। সে বিশ্বাস করে না আমেরিকা বলে কোনো দেশ আছে, তাহলে সে কোনোদিন চেষ্টাও করবে না, আর সে ওই উলঙ্গ হয়ে বনে বনে ঘুরে বেড়াবে। তা আমরা যদি মনুষ্য জন্মে আমরা যদি বিশ্বাস না করি যে ভগবানের ধাম আছে, সেখানে গেলে আমরা নিত্য আনন্দে থাকতে পারবো, আমরা যদি ভগবানের প্রতি আমাদের ডিউটি পালন না করি, তাহলে আমাদের অন্ধকার জগতে প্রবেশ করতে হবে। যদি আমরা এইসব বিশ্বাস না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আর বিশ্বাস করলে আমরা সেইভাবে ডিউটি পালন করব, এবং ডিউটি পালন করলে আমরা ভগবানের ধামে যাব, সেখানে আমাদের পুরস্কার আমরা পাব। প্রশ্ন উত্তরের জন্য যথেষ্ট সময় রাখতে চাইছি। আপনারা যাদের প্রশ্ন আছে হাত তুলবেন। এবার হ্যান্ড মাইকটা। স্যার, আপনি বললেন যে পূর্ণ, আমাদের বেদ উপনিষদ পূর্ণর সন্ধান দেয়, পূর্ণের সন্ধান দেয়, পূর্ণের সন্ধান দেয়। আমি জানতে চাইছি যে আজকের সায়েন্স যেভাবে ডেভেলপ করছে, ধীরে ধীরে আমরা কিছু জানতে পারছি, সেরকমভাবে বেদ উপনিষদ মানে তারাও কি এভাবে ধীরে ধীরে জানতে পেরেছিল? না, একটা হচ্ছে ধীরে ধীরে জানা, সেটা জন্মেও শেষ হবে না। আরেকটা হচ্ছে ভগবান তিনি সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে বোঝেন তো? সর্বজ্ঞ মনে করুন আপনার জন্ম হয়েছে, পিতামাতার কাছ থেকে আপনার জন্ম হয়েছে, তো আপনি জানতে চাইলেন যে আমার পিতাকে। একটা উপায় হচ্ছে আপনি ডাক্তারের কাছে গেলেন যে বের করে দেখুন তো আমার পিতাকে। তখন ডাক্তার ডিএনএ টেস্ট করবে, না কি টেস্ট করবে, ব্লাড টেস্ট করবে,
আর পিতা যদি আত্মগোপন করে থাকে তাহলে প্রথমে টেস্ট হবে ভারতবর্ষে 100 কোটি লোক টেস্ট হবে, 130 কোটি লোকের টেস্ট হবে, তারপরে যাবে লন্ডন, সেখানে সবার টেস্ট হবে, তারপর যাবে আমেরিকায়, সেখানে সবার টেস্ট হবে। টেস্ট করতে করতে পিতা হয়তো লুকিয়ে আছে ত্রিপুরা, তো রাশিয়া টেস্ট হবে, সব জায়গায় টেস্ট করে হয়তো ত্রিপুরাতে যেতে যেতে আপনার মৃত্যু হয়ে গেল। তো এই যে পন্থা, এটাকে প্রভুপাদ বলছেন আরূহ পন্থা। আরূহ পন্থা অফুরন্ত অসীম, এটা কোনোদিনও শেষ হবে না। আর যদি মাকে জিজ্ঞেস করেন আমার বাবাকে, মা বলে তোর বাবা। এটা হচ্ছে শর্টকাট, শর্টকাট। ঠিক তেমনি ভগবানকে যদি আমরা জিজ্ঞেস করি, জিজ্ঞেস করার আগেই ভগবান গীতার মধ্যে, ভাগবতের মধ্যে, বেদ বেদান্তে উপনিষদে তিনি সব বলে দিয়েছেন। জিজ্ঞেস করার আগেই, মাকে জিজ্ঞেস করতে হয় না বাবাকে, মাই বলে দেয় তোমার বাবা, তাকে বাবা বলে ডাকো। আর যদি ব্লাড টেস্ট, ডিএনএ টেস্ট করে আমি রাশিয়া আমেরিকা ঘুরে বেড়াই, আমার বাবাকে বের করতে অনেক দেরি হবে। বিদেশে এমন অনেক হয়, সন্তান উৎপাদনের পরে বাবা লুকিয়ে পড়ে, মানে স্ত্রীকে ছেড়ে পালিয়ে যায়। তো সেই বাবাকে খুঁজে পাওয়া খুব কঠিন, বুঝেছেন? কিন্তু মাকে জিজ্ঞেস করলে মা বলতে পারবে, ঠিক আছে? তো আমরা ভগবানকে জিজ্ঞেস করার আগেই ভগবান গীতা, ভাগবতে, বেদ বেদান্তে তিনি সব বলে দিয়েছেন। আমাদের সেখান থেকে রেডিমেড উত্তর রয়ে গেছে, সেখান থেকে নিতে হবে। অনুসন্ধানের মাধ্যমে আমরা ক্ষুদ্র জীব, পৃথিবী অনুসন্ধান করে আমাকে যেতে হবে অন্যান্য গ্রহ নক্ষত্রে। এখন বৈজ্ঞানিকরাও বলছেন গ্যালাক্সিতে এমন অনেক জায়গা আছে যেখানে উন্নত জীব আছে। কথাটা বুঝলেন না? সুতরাং অনুসন্ধান করে জীবনও শেষ হবে না, কিন্তু ভগবান বলে দিয়েছেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর প্রশ্ন যেখানে হাত তুলেছেন। হরে কৃষ্ণ। প্রভু, আপনি বললেন যে মনুষ্য জন্মে আমাদের একটা টাইম টেবিল বাঁধা আছে, হয় 80 বছর, না হলে 100 বছর। কিন্তু আমরা কি করে বুঝবো? আমরা তো 10 বছরেও মারা যেতে পারি, তো আমাদের কি করতে হবে? বা যদি 10 বছর পরেও আমরা যদি ছোটবেলা থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করি, ধরুন 5 বছরে মারা গেলাম, তো আমরা মারা যাওয়ার পরে সত্যি সত্যি কি ভগবান মানে কিছু হবে তো আমাদের উন্নত? হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি শুরু করব, যেহেতু আমাদের গ্যারেন্টি নাই, আমরা যত তাড়াতাড়ি শুরু করব, যদি কমপ্লিট করতে নাও পারি, তাহলে ভগবান বলেছেন শুচিনাং শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট বিজায়তে। যারা কোর্স কমপ্লিট করতে পারবে না কিন্তু চেষ্টা করেছিল, পরের জন্মে যেখানে তারা শেষ করেছিল, কেউ যদি 10% শেষ করে, তার নেক্সট লাইফে 11% থেকে শুরু হবে। কেউ যদি 20% শেষ করতে পারে, নেক্সট লাইফে 21% থেকে শুরু হবে। অনেক জন্ম সংসিদ্ধৌ তত জাতি পরাঙ্গতিম। অনেক জন্ম ধরে জমাতে জমাতে শেষ পর্যন্ত মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করে। অনেকে আছে একটি জন্মেই তারা ভগবানের ধামে ফিরে যায়। যারা পারে না, তারা জন্ম জন্মান্তরে চেষ্টা করতে করতে বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বহু বহু জন্ম পরে তারা শেষ পর্যন্ত ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে। বোঝা গেল? হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। তো প্রভুজি অনেক সময় প্রশ্ন করেন অনেকে যে সমুদ্র থেকে যেমন ঢেউ সৃষ্টি হয়, এই ঢেউ সমুদ্র থেকে অবিচ্ছিন্ন, এটাকে বিচ্ছিন্ন করা যায় না। ঠিক তেমনি পরমাত্মা থেকে সৃষ্ট আত্মাকে কিভাবে আমরা মানে কি বলবো বিচ্ছিন্ন করতে পারি, বা এর স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, এটা কীভাবে হচ্ছে অনেকে প্রশ্ন করেন। পরমাত্মা আমার সঙ্গে চিরকাল আছেন। আত্মা পরমাত্মা একসঙ্গে থাকে, বিচ্ছিন্ন কখনোই নয়। এখনও আমার সঙ্গে, আমি হচ্ছে আত্মা, আমার পাশে হৃৎপিণ্ডে আমিও বসে আছি, আমার প্রভু পরমাত্মা বসে আছেন, বিচ্ছিন্ন নয়। দুটো পাখি একটা গাছে, সবুজ পাখি, দুটো টিয়া পাখি একটা গাছে গিয়ে বসলো, গাছটাও সবুজ, দুটো টিয়া পাখিও সবুজ। তো দর্শক মনে করতে পারে যে এরা একাকার হয়ে গেছে, কিন্তু একাকার নয়। এখানে দুটো টিয়া পাখি আছে, গাছটা আলাদা আছে।
ঠিক তেমনি সমুদ্রের মধ্যে মনে হচ্ছে সব একাকার, কিন্তু সেখানে অণু পরমাণু আছে। একটা অণুর নাম এক্স, একটা অণুর নাম ওয়াই, একটা অণুর নাম জেড। জেড অণুটা সমুদ্রের মধ্যে মনে হচ্ছে মিশে আছে, কিন্তু কোথাও না কোথাও আছে। এক্স অণুটা কোথাও না কোথাও আছে, জেড অণুটা কোথাও না কোথাও আছে। দেখতে মনে হচ্ছে মিশে আছে, কিন্তু যারা অভিজ্ঞ তারা জানে যে এখানে অণুগুলি পৃথক পৃথক একই সঙ্গে এখানে অবস্থান করছে। তাই জীব গোস্বামী বলছেন, একটি গাছের মধ্যে একটা সবুজ পাখি বা দুটো সবুজ পাখি যদি বসে থাকে মনে হয় মিশে আছে, কিন্তু মিশে থাকলেও তাদের পৃথক অস্তিত্ব আছে। ঠিক আছে? হরে কৃষ্ণ প্রভু, আমি বলি যে পৃথিবী যখন সৃষ্টি হয় তারপর মনুষ্য জীবন কীরকমভাবে সৃষ্টি হয়েছে? মানে হঠাৎ কি সৃষ্টি হয়েছে না ধীরে ধীরে এত বৃদ্ধি পাচ্ছে? ক্রমবিকাশ, এটাকে বলা হয় ক্রমবিকাশ। প্রথমে 9 লক্ষ প্রকার জলজ প্রাণী, তারপরে জলজ প্রাণীর পরে হচ্ছে জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ প্রকার বৃক্ষলতা। এই করে আমরা সবাই এসেছি ভগবানের কাছ থেকে। আত্মা সব এসেছে কোথা থেকে? ভগবানের কাছ থেকে। অহম বীজপ্রদ পিতা। আমাদের ভাগবতে লেখা আছে, প্রথম দিকে আমাদের জন্ম হতো উচ্চকুলে, মানে দেবলোকে। ব্রহ্মা, ইন্দ্র, প্রথম দিকে জীব ঊর্ধ্বলোকে জন্মগ্রহণ করে। সেখান থেকে তার কামনা বাসনার ফলে তার অধোগতি হতে হতে সে নিচের দিকে নেমে আসে। তো এইভাবে নিচের দিকে নামতে নামতে আমরা মনুষ্য জন্ম পাই। সেখান থেকে কুকর্ম করে, খারাপ কর্ম করে আমরা কীটপতঙ্গের দেহ লাভ করি। অনেক সময় কৃমিকীট, সেপটিক ট্যাঙ্কে অনেক কৃমি থাকে না, অনেক মলভাণ্ডে অনেক পোকা থাকে, সেই সব দেহ আমরা লাভ করি। জীবের নিকৃষ্ট বাসনা অনুসারে জীব নিম্নগতি লাভ করে। আবার 84 লক্ষ জনই তার কর্ম অনুসারে ঘুরে ঘুরে আবার তাকে মনুষ্য জন্মের সুযোগ দেওয়া হয়। সূর্য যেমন 12 ঘন্টা পরে ঘুরে আসে, মনুষ্য জন্মটাও একটা নির্দিষ্ট সময় পরে 84 লক্ষ জনই ভ্রমণ করার পর মনুষ্য জন্মটাও আবার পাওয়া যাবে। মনুষ্য জন্মটাকে বলা হয় কর্মক্ষেত্র, আর বাকি জন্মগুলিকে বলা হয় ভোগক্ষেত্র। মনুষ্য জন্মে যদি সৎকর্ম করি তাহলে ঊর্ধ্বগতি হবে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্যগুণবৃত্তিস্থা, অধো গচ্ছন্তি তামসা। খারাপ কাজ করলে, তমগুণের কাজ করলে নিচে যাব, কীটপতঙ্গ হয়ে জন্মাবো, নরকে যাব, পশু জন্ম পাব। ভালো কাজ করলে ঊর্ধ্বগতি হবে। তাই মনুষ্য জন্মটাকে বলা হচ্ছে কর্মক্ষেত্র, আর বাকি জন্মগুলিকে বলা হচ্ছে ভোগক্ষেত্র। এমনকি স্বর্গকে বলা হচ্ছে ভোগক্ষেত্র, পশু জন্মকে বলা হচ্ছে ভোগক্ষেত্র, আর মনুষ্য জন্মকে বলা হচ্ছে কর্মক্ষেত্র। যেমন পরীক্ষা ক্ষেত্র, স্কুলে বসে আছি মাধ্যমিক পরীক্ষা দেব, এটা কি ক্ষেত্র? পরীক্ষা ক্ষেত্র। হল থেকে বেরিয়ে গেলে আর পরীক্ষা ক্ষেত্র রইল না। তো মনুষ্য জন্ম হচ্ছে আমাদের পরীক্ষা ক্ষেত্র, কর্মক্ষেত্র। একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, পরীক্ষার সময় 3 ঘন্টার মধ্যে লিখতে হবে। তাই মনুষ্য জন্মে একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, এই টাইমের মধ্যে আমার ডিউটি আমার পালন করতে হবে। এই টাইমের মধ্যে আমার কাজের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে হবে। যদি না পারি আমার অধোগতি হবে, তখন আমি আবার কীটপতঙ্গ হয়ে জন্মগ্রহণ করব। বোঝা গেল? কিছুদিন আগে বিজ্ঞানীরা যে ব্ল্যাক হোল থিওরি ছবিটা প্রকাশ করেছে, সেইটা কি আদৌ আছে না আমাদের ঠকানো হচ্ছে? কি? কিছুদিন আগে ব্ল্যাক হোল যে থিওরি ছবিটা বিজ্ঞানীরা একটা পত্রিকায় পাবলিশ করেছে, তাহলে এটা কি আদৌ আছে না আমাদেরকে ঠকানো হচ্ছে? ব্ল্যাক হোল, আমি তো সেটা নিয়ে আলোচনা করলাম যে ব্ল্যাক হোল কি শূন্য থেকে এসেছে? সেখানে বৈজ্ঞানিকরা চুপ থাকে। শূন্য থেকে তো কিছু আসতে পারে না, তাদেরকে মানতেই হবে সব কিছুর সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে। তারা বলছে ব্ল্যাক হোল, আমরা বলছি ব্ল্যাক পারসন। তারা বলছে ব্ল্যাক হোল, আমরা বলছি ব্ল্যাক পারসন। কি নাম সেই ব্ল্যাক পারসনের? কৃষ্ণ। তাদের যদি ব্ল্যাক হোল হয়, তারা সেটা বলছে এটা শূন্য থেকে আসেনি, আর আমরা বলছি কৃষ্ণ হচ্ছে পূর্ণ। কৃষ্ণ হচ্ছে পূর্ণ। একটা এরোপ্লেন যখন চলে, এরোপ্লেনটা কে বানিয়েছে?
পার্সন পার্সন। এরোপ্লেনটা কে চালায়? পার্সন। এরোপ্লেনের যে প্যাসেঞ্জার ওরা কারা? পার্সন। এরোপ্লেনের যে কন্ট্রোল রুমে কাজ করছে ওরা কারা? পার্সন। সামনে পার্সন, মাঝে পার্সন, পেছনে পার্সন, সর্বত্রই প্রযোজ্য। এই সৃষ্টির আদিতে পার্সন, মাঝখানে পার্সন, শেষে পার্সন। কলকাতা গেলে দেখবেন টাটার বিল্ডিং আছে, টাটা ফাউন্ডেশন। আমেরিকায় টাটা ফাউন্ডেশন, জার্মানি টাটা ফাউন্ডেশন, তাই না? বিশাল বিশাল বিল্ডিং, এক একটা বিল্ডিং 10 তলা। আর যখন টাটার সঙ্গে দেখা হবে 5 ফুট একটা লোক। তো 5 ফুট লোকটার গুরুত্ব বেশি, না ওই জার্মানি, আমেরিকায়, জাপানে যে 10 তলা টাটা ফাউন্ডেশন দেখে আসলেন তার গুরুত্ব বেশি, না এই 5 ফুট লোকটার গুরুত্ব বেশি? 5 ফুট লোকটার গুরুত্ব বেশি। ঠিক তেমনি এই সংসারের পেছনে শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, হে অমৃতের পুত্রগণ, তোমরা শ্রবণ করো, শোনো শোনো। বেদাহমেতং পুরুষং মহান্তম, আমি এক ব্যক্তির সন্ধান পেয়েছি, আমি এক পুরুষের সন্ধান পেয়েছি। তমেব বিদিত্য অতি মৃত্যুমেতি, তাকে জানলে মৃত্যুকে জয় করা যায়। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, মৃত্যুকে জয় করার আর কোনো দ্বিতীয় পথ নাই। তো এটাকেই বলা হয় সাকারবাদ। সাকারবাদ, যে ভগবান একজন ব্যক্তি এবং এই ব্যক্তি হচ্ছেন পূর্ণতম ব্যক্তি, আর যা কিছু হচ্ছে তারই শক্তির প্রকাশ। পৃথিবী, সূর্য, চন্দ্র সবই তার শক্তির প্রকাশ। যেমন টাটার প্রকাশ হচ্ছে আমেরিকার টাটা ফাউন্ডেশন, জাপানের টাটা ফাউন্ডেশন। কিন্তু টাটার সঙ্গে যদি আপনার ভাব থাকে তাহলে আপনি দেখবেন লোকটা 5 ফুট উচ্চতার একটা লোক। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? বলছি স্যার, আমরা তো জানি আত্মার মৃত্যু নেই। আত্মার মৃত্যু নেই। তাহলে যে আমাদের পৃথিবীতে যে বর্তমান যুগে সাইকেলিক পদ্ধতিতে, যে আপনি বললেন যে সাইকেলিক পদ্ধতিতে মানুষের জন্ম হচ্ছে, তাহলে মানুষ যে পৃথিবীতে বিরাজমান সেটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে ক্রমাগত মানুষের বৃদ্ধি হচ্ছে কেন? হ্যাঁ বলছি। আর একটা কোশ্চেন। একটা একটা করে হবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব আছে। এখন স্বর্গ থেকে যদি 10 কোটি লোক পৃথিবীতে ঢুকে পড়ে, আরেকটা ব্রহ্মাণ্ড থেকে আরও 20 কোটি লোক যদি পৃথিবীতে ঢুকে পড়ে, গ্যালাক্সিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, গ্যালাক্সিতে রয়েছে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র। আমাদের বেদে বলা হয়েছে প্রাণঃ সর্বগত স্থাণুর অচলয়ম সনাতন। প্রাণ সর্বগত, সব জায়গায় প্রাণ আছে, সমস্ত ব্রহ্মাণ্ডে প্রাণ আছে। অনেক সময় বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ে, আসামে নাকি কত 40,000 না কত লোক বেশি হয়ে গেছে। কোথা থেকে ঢুকলো? বাংলাদেশ থেকে। তা আমাদের অনেক মশা মরে যায়, এরা মনুষ্য দেহ পেয়ে যায়। অনেক সিংহ মরে যায়, এদের মনুষ্য জন্ম হয়ে যায়। অনেক গরু মরে যায়, এদের মনুষ্য জন্ম হয়ে যায়। অনেক জন্তু জানোয়ার মরলে এরা কী হয়? মানুষ হয়ে যায় অনেক সময়। আবার ব্রহ্মলোক থেকে 10 কোটি চলে আসতে পারে, রুদ্রলোক থেকে 15 কোটি চলে আসতে পারে। আবার আরেক ব্রহ্মাণ্ডে যান, অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। ব্রহ্মাণ্ড কয়টা? অনন্ত কোটি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে মাইগ্রেশন চলছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কর্ম অনুসারে মাইগ্রেশন চলছে। এখন যদি বাড়ে তাহলে বুঝতে হবে, এখন তো আসলে জনসংখ্যা, আজকে সকালে পাঠে শুনছিলাম যে কুরুক্ষেত্রের যুদ্ধে যারা যুদ্ধ করতে এসেছিল 65 কোটি লোক, 65 কোটি লোক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে। তাহলে ভারতবর্ষের লোক সংখ্যা আরও বেশি ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভারতবর্ষের লোক সংখ্যা আরও বেশি ছিল। এখন কমতে 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 একেবারেই কমে গেছে। বুঝতে পারলেন? এখন জনসংখ্যা খুবই কম। কেন কমে গেল? বাকি লোকগুলি কোথায় গেল? আমরা জানি, মহাভারতে পড়েছি, সব স্বর্গে গেছে। অনেক স্বর্গ আছে, অনেক রকমের স্বর্গ আছে। স্বর্গ থেকে পৃথিবীতে আসে, পৃথিবী থেকে স্বর্গে যায়। ব্রহ্মলোক থেকে পৃথিবীতে আসে, রুদ্রলোক থেকে পৃথিবীতে আসে, ইন্দ্রলোক থেকে পৃথিবীতে আসে, পিতৃলোক থেকে আসে, গন্ধর্বলোক থেকে আসে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি গ্রহ নক্ষত্র থেকে মাইগ্রেশন চলছে। আমি একটা ছোট্ট ডায়েরি নিয়ে, কলম নিয়ে বসে আছি। ব্রহ্মলোক থেকে কয়জন আসলো, ইন্দ্রলোক থেকে কয়জন আসলো, হ্যাঁ আমি হিসাব রাখতে পারবো?
বাংলাদেশ থেকে কয়জন আসলো হিসাব পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি বলে এনআরসি নাকি? হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে অনধিকার চর্চা মানে তারা জোর করে ঢুকে পড়েছে, ঘুষপেটিয়া, তো তাদেরই হিসাব মেলানো যাচ্ছে না, তাদেরই হিসাব মেলানো যাচ্ছে না। হ্যাঁ, তো আমরা কি করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব কিভাবে মাইগ্রেশন হচ্ছে তার হিসাব একমাত্র যমরাজ, চিত্রগুপ্ত তারা কিছু হিসাব রাখছেন। আমাদের মতো ক্ষুদ্র জীব আমাদের পক্ষে এই হিসাব আমাদের পক্ষে রাখা, আমাদের সেই সামর্থ্য নেই যে ইন্দ্রলোক থেকে কতজন আবার পৃথিবীতে ঢুকলো, সেই হিসাব রাখার ক্ষমতা আমাদের নেই। বোঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই যে হাত তুলেছেন একজন, হ্যাঁ, আমার টাইম তো পেরিয়ে গেছে। আর একটা লাস্ট প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন। একটা কোশ্চেন স্যার। আচ্ছা বলুন। আমি যে পৃথিবীতে জন্মগ্রহণ করে আমি ভগবানের যে ডিউটি আমার পর দিয়েছেন, আমি সম্পূর্ণ ডিউটি পালন করার পরে আমি সম্পূর্ণ পালন করলাম, তারপর যে আমি ভগবানের প্রেমানন্দ উপভোগ করতে পারবো, তার কি কোনো প্রুফ আমি পৃথিবীতে বেঁচে থাকতে পাবো না? প্রুফ জিনিসটা দেখুন, আমি বললাম যে এখানে এক ভাণ্ড দই আছে, এই দইটাকে মন্থন করলে কি হবে? মাখন হবে। দইকে মন্থন করলে কি হয়? মাখন হবে। এখন আপনাকে কমপক্ষে 1 ঘন্টা মন্থন করতে হবে, তারপর তো মাখন হবে। তা আমি যদি বলি যে না, আমাকে আগে মাখন দেখতে হবে তারপরে আমি মন্থন করব, না হলে আমি কেন পরিশ্রম করতে যাব? আমি বললাম আপনি যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, 12-এ ফার্স্ট ডিভিশন, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ডিভিশন, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ডিভিশন পান, আপনি একজন আইসিএস অফিসার বা এই স্ট্যান্ডার্ড পূরণ করলে আপনি একজন আইসিএস অফিসার হতে পারবেন। আপনি যদি প্রথমেই বলেন যে আমাকে আগে আইসিএস অফিসারের স্যালারি দিন, আগে আমাকে প্রমাণ দিন যে আমি আইসিএস অফিসার হতে পারবো, তারপরে আমি ওই 15 বছর 20 বছর, হ্যাঁ, তো এইভাবে ভগবান আপনাকে ডিউটি দিয়েছেন, ভগবান আপনাকে ডিউটি দিয়েছেন। এবার ডিউটি পালন করলে ভগবান বেতন দেবে, ডিউটি পালন না করলে দেবে না। এটা ভগবানের তো লস নয়, লস তো আমার। আমি যদি আইসিএস অফিসার হই আমার লাভ। আমি যদি বলি না কোনো প্রমাণ টমান নাই, আইসিএস হতে পারবো কিনা, আসলে কোনো গ্যারান্টি নাই। যারা এই যে ভোটে যারা দাঁড়িয়েছে, পাশের কোনো গ্যারান্টি ছিল না। যারা আইসিএস অফিসার হতে চায়, সবাইকে আইসিএস অফিসার হতে পারে না। গ্যারান্টি ছাড়াও তো মানুষ আপ্রাণ চেষ্টা করে। আর ডিউটি মানে ভালো কাজ। আপনি যদি ভগবানকে নাও পান, অন্তত আমরা বলতে পারবো যে লোকটা উচ্ছৃঙ্খল ছিল না, লোকটা নেশা করতো না, লোকটা অবৈধ স্ত্রী সঙ্গ করতো না, আমরা এইভাবে লোকটার প্রশংসা করতে পারবো। লস কোথায়? কোনো লস তো নেই, কোনো লস নেই। বরং দেখা গেছে যারা ভগবানকে ভুলে গেছে তারা অনেক উচ্ছৃঙ্খল হয়ে তাদের জীবন জগায় মাথায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকাল ইন্টারনেটের যুগে যুব সমাজ বিপদগামী। তো যদি ভগবানের চরণে ফিরে না আসে, জীবন ছারখার হয়ে যাবে। পরীক্ষা করে দেখুন, কেউ পরীক্ষা করে দেখছে জীবনটা কিভাবে ছারখার হয়, আর কেউ পরীক্ষা করে দেখছে জীবনটা কি করে আনন্দময় হয়। এখানে হচ্ছে বুদ্ধির পরীক্ষা। যারা বুদ্ধিমান তারা ভগবানের পথে যাবে, জীবনকে আনন্দময় করবে। আর যারা বুদ্ধিহীন তারা ওই উচ্ছৃঙ্খল পথে যাবে, জীবনটাকে ছারখার করবে, কষ্ট পাবে। ইহজগতেও কষ্ট, মৃত্যুর পর যমযন্ত্রণা। হরে কৃষ্ণ, অনেক টাইম নিয়ে নিলাম, এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।